মাত্র ৮ মিনিটেই রাশিয়ার হামলায় ধ্বংস হবে পুরো লন্ডন শহর। কোন সুপার অস্ত্র দিয়ে সেই হামলা চালাতে পারে রাশিয়া? হঠাৎ রাশিয়ার গোপন অস্ত্র কারখানায় কেন হামলা চালালো ইউক্রেন? কি আছে সেই অস্ত্রাগারে? ইউক্রেন রাশিয়ার মধ্যকার যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে ইউরোপ অঞ্চলেও। বেলারুশের একটি ঘাঁটিতে পুতিনের বাহিনী মোতায়েন করেছে ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। এদিকে ইউক্রেনকে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করার কৌশল সাজাচ্ছে মস্কো, এমন অভিযোগ কিয়েভের। প্রশ্ন হলো, কোন কৌশল অনুসরণ করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আরও বেড়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য অর্জনে ছুটেই চলেছেন। এমন পরিস্থিতির মাঝেই ইউক্রেন উন্মোচন করল ভিন্ন এক তথ্য। ইউক্রেনের বিরুদ্ধে হামলা পূর্বের চেয়েও জোরদার করতে রাশিয়া এখন মনোযোগ দিয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক উৎপাদনের দিকে, যার কার্যক্রম চলছিল রাশিয়ার একটি গোপন সুপার ওয়েপন্স টেস্টিং হাবে। তবে সেটিতেই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। 18 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। ইউক্রেনের দাবি, কাজাখস্তান সীমান্তের কাছাকাছি একটি এলাকায় গোপন এই অস্ত্রাগার গড়ে তুলেছিল পুতিনের বাহিনী, ইউক্রেনকে আরও অস্থিতিশীল করে তুলতে এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আত্মসমর্পণে বাধ্য করতে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালানোর কৌশল সাজাচ্ছিল রাশিয়া, এমন দাবি কিয়েভের। এছাড়াও ইউক্রেনে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মাঝেই দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংসেরও পরিকল্পনা করেছে রাশিয়া, যার ফলে জেলেনস্কির দেশটিতে তীব্র শীতের মাঝেই বিদ্যুৎহীন হয়ে পড়বে লাখ লাখ বেসামরিক নাগরিক। চলতি মাসের শুরুতেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের বিদ্যুৎ খাতকে ঘিরে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন, কারণ তীব্র শীতে বিদ্যুতের চাহিদা বেড়েছে দেশটিতে। তবে সে অনুযায়ী উৎপাদন সংকটে ভুগছে ইউক্রেন, যার পেছনে একটাই কারণ, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না ইউক্রেন। প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপকেও কেন টার্গেটে রেখেছেন পুতিন? এ প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির দাবি, বেলারুশের একটি সামরিক ঘাঁটিতে ওরেশনিক মিসাইল সহ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং S-400-এর মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। আর ওরেশনিক মিসাইলটি ঘণ্টায় প্রায় 12,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়, যা দিয়ে মাত্র 8 মিনিটেই লন্ডনে হামলা চালাতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী। এ কারণেই মূলত ইউরোপ অঞ্চলের জন্য পুতিন এখন বিপজ্জনক হয়ে উঠেছেন, এমন দাবি সংবাদ মাধ্যম দ্য সানের। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। ওরেশনিক মডেলের রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি পুতিনের বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে 2 বার ব্যবহার করেছে। সবশেষ চলতি বছরের 9 জানুয়ারি এটি দিয়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভে আক্রমণ চালায় রাশিয়া, যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।